ভাই কে চিসবাস নাকি ডাক্তার? ভাই টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়াবে, চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে। এই এলাকার ব্যবসায়ী ভাইরা যারা রাতের বেলায় টেলিফোনের আড়ালে আপনাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, আপনাদের রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। ডাক্তার খালেদুজ্জামান ভাইয়ের কাছে আসবেন। গরিবের ডাক্তার হিসাবে যেভাবে দাঁড়িয়েছেন, কুড়িল বস্তিবাসীর পাশে যেভাবে ছিলেন, আগামীতেও আপনাদের পাশে থাকবেন। আমিরে জামাতের প্রার্থী দাড়িপাল্লাকে জয়যুক্ত করে ঢাকা 17-তে ন্যায় ইনসাফের প্রার্থীকে আপনারা আগামী 12 তারিখে জয়যুক্ত করবেন। বাংলাদেশে ভারতের যারা গোলাম চোখ রাঙিয়ে দিবে, আমাদের রক্ত গঙ্গার উপর দিয়ে তাদের যেতে হবে ইনশাআল্লাহ। আমরা আগামী 12 তারিখে শহীদ উসমান হাদি ভাইকে যারা খুন করেছে, আগামী 12 তারিখে সংস্কার হায়ের পক্ষে এবং দাড়িপাল্লার পক্ষে ঢাকা 18 খালেকুজ্জামান ভাইকে নির্বাচিত করে আমাদের শহীদ কাফেলা ঢাকা 17-এর যে ভাই আছে তাকে জয়যুক্ত করে বাংলাদেশের ইতিহাসে তরুণ সমাজের আইকন, যিনি ডাক্তারদের প্রতিকৃত ভাইকে নির্বাচিত করে বাংলাদেশে একটি নব চেতনা সূচিত করবো ইনশাআল্লাহ। আমি ভাইকে আমার পাশে আসার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। ভাই আপনি আসবেন আমার সাথে। ডাক্তার এসএম খালেদুজ্জামান ভাইকে নির্বাচিত করবেন আপনারা সবাই আত্মে শপথ করেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ভাই কে চিসবাস নাকি ডাক্তার? ভাই টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়াবে, চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে। এই এলাকার ব্যবসায়ী ভাইরা যারা রাতের বেলায় টেলিফোনের আড়ালে আপনাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, আপনাদের রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। ডাক্তার খালেদুজ্জামান ভাইয়ের কাছে আসবেন। গরিবের ডাক্তার হিসাবে যেভাবে দাঁড়িয়েছেন, কুড়িল বস্তিবাসীর পাশে যেভাবে ছিলেন, আগামীতেও আপনাদের পাশে থাকবেন। আমিরে জামাতের প্রার্থী দাড়িপাল্লাকে জয়যুক্ত করে ঢাকা 17-তে ন্যায় ইনসাফের প্রার্থীকে আপনারা আগামী 12 তারিখে জয়যুক্ত করবেন। ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। যারা এনসিবির এখানে রয়েছেন আপনারা ভাইকে সহযোগিতা করবেন। যারা 11 দলীয় জোটের রয়েছেন তারা আপনার ভাইকে সহযোগিতা করবেন। এটা আমিরে জামাতের নির্দেশ, আমাদের এনসিপি থেকে নির্দেশ। ইনশাআল্লাহ 12 তারিখে জয় হবে। লাস্ট কথা, আমরা যাদের যাত্রা করতে চাই, আমরা যাদের মিছিলের যাত্রী, আমরা বাংলাদেশে যতদিন 18 কোটি মানুষ জীবিত থাকবে, ভারত থেকে যারা চোখ রাঙিয়ে দিবে, বাংলাদেশে ভারতের যারা গোলাম চোখ রাঙিয়ে দিবে, আমাদের রক্ত গঙ্গার উপর দিয়ে তাদের যেতে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এক আল্লাহর উপরে ভরসা করে আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। আমানত হিসাবে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে আসবেন। 13 তারিখ থেকে জনগণের সেবক হয়ে দুয়ারে দুয়ারে সবার সামনে উপস্থিত হবেন। দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।